এখানে যেটা বলছে এটাও ভুল কথা। খেয়াল রাখবেন, বাংলাদেশে যে ভাইরা একদিন আগে করেন তারা সৌদি আরবের সাথে মিল রেখে করেন না। তারা বলতে চান তাদের এই মতেরও ভিত্তি আছে, দলিল আছে, সবই ঠিক আছে। তাদের এই মতের পক্ষে ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আপনি এটার ব্যাপারে পড়ে দেখেন ফতোয়া সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া। আমি গত শতাব্দীর মানে বর্তমান আধুনিক কালের যত ফকিহ আছেন এদের মধ্যে সবচেয়ে বেশি আমি প্রাধান্য দিই মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে। এটা আমার ব্যক্তিগত বিষয়। এর বাইরে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ আছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, আরো অনেক ফকিহরা মুহাদ্দিসরা আছেন। তো সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ কয়েক পৃষ্ঠা জুড়ে এই বিষয়ে আলোচনা করছেন যে একই দিনে সারা বিশ্বে সিয়াম পালন করা বা একাধিক দিনে করা, এটার উপরে উনি অনেক আলোচনা করেছেন। তো উনি ওখানে বলছেন যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি অসংখ্য দলিল প্রমাণ দিয়ে বলছেন যে পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে এইটা পৃথিবীর যতদূর পর্যন্ত খবর পৌঁছবে ততটুকুর জন্য সিয়াম পালন করা ফরজ হয়ে যাবে। সবাই সিয়াম পালন শুরু করে দিবে, যে মুহূর্তে খবর পাবে সেই মুহূর্তে শুরু করে দিবে। তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো লোক এখন আজকের জমানা হইলে তো আমরা মনে হয় এরেও বলতাম যে এও তো মনে হয় গোমরা হয়ে গেছে। কি বলেন, আহমদ বিন হাম্বলেরও ফতোয়াদি বসতাম আমরা, যে অবস্থা আমাদের দেশে। একটু নিজের মতের বিপরীত দেখলে মানে আমরা সহ্য করতে পারি না, মনে করি যে আমার এটাই একমাত্র হক। এজন্য ওই কিছু একটু বিপরীত দেখলে সাথে সাথে ফতোয়া বা খারাপ মন্তব্য করা যাবে না। এটা নিয়ে আমার একটু লেখাপড়া করতে হবে, স্টাডি করতে হবে, জানতে হবে আসলে তারা কি বলতে চায়, কি করতে চায়, আসলে এটার কোনো ভিত্তি আছে কিনা। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীম থেকে অসংখ্য হাদিস দিয়ে এটা তুলে দিয়েছেন। এবং ইমাম আহমদ বিন হাম্বল বলা মানে কি, আজ 1300 বছরে ইমাম আহমদ বিন হাম্বলের পরে আরো শত শত ফকিহ, পৃথিবীর বিশ্ববিখ্যাত ফকিহরা এই মতের পক্ষে ছিলেন।